দুধ আর ডিমের সঠিক রেশিও না জানার কারণে পুডিং ঠিকমতো জমছে না? চিন্তা নেই। আজকে দেখাবো একদম পারফেক্ট মাপ আর সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারফেক্ট পুডিংয়ের আসল রহস্য হলো দুধ আর ডিমের সঠিক রেশিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সিক্রেটটাই শেয়ার করব, যাতে আপনাদের দুধ ডিম যেন নষ্ট না হয়। প্রতিটা উপকরণের মাপ যদি আপনাদের পারফেক্টলি জানা থাকে, তাহলে আপনারা এক ডিম থেকে শুরু করে যতগুলো ডিম হোক না কেন, খুব সহজেই আপনারা পারফেক্টভাবে পুডিংটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা পারফেক্ট পুডিং তৈরি করতে হলে অবশ্যই পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হবে। অনেকেই ক্যারামেলটা পারফেক্টলি তৈরি করতে পারেন না। তো আমি যে বাটিতে পুডিংটা সেট করব, ঠিক সেই বাটিতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে দিলাম 1/4 কাপ পরিমাণ আস্ত দানার চিনি। চিনিটা যাতে পুড়ে না যায় আর ক্যারামেলের কালারটা যাতে সুন্দর হয়, তাই দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চুলার জালটা একেবারে লোতে রেখে আমাদেরকে অনবরত বাটিটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। কোনোভাবেই চামচ বা স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না। তো যখন দেখবেন যে হালকা একটু কালার আসতে শুরু করেছে, তখন আপনারা যে কোনো চামচ দিয়ে নেড়ে নিতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় কখনোই চামচ ব্যবহার করা যাবে না, এতে করে চিনিটা জমাট বেঁধে যায়। যখন দেখবেন যে হালকা কালার আসতে শুরু করেছে, তখন যে কোনো একটা চামচ দিয়ে নেড়ে দিবেন। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচে রেখেই এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এতে করে ক্যারামেলের কালারটাও সুন্দর আসে আর ক্যারামেলটা পুড়ে যায় না, আর ক্যারামেলের টেস্ট ভালো থাকে। তো এখানে দেখুন যে ক্যারামেলের কালারটা ঠিক কেমন এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে। একপাশে ক্যারামেলের বাটিটি নামিয়ে রেখে দিলাম, আর এখন আমি পুডিং তৈরির প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিচ্ছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে পুডিং ভালো হতে চায় না। 4টা ডিমের জন্য চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। পারফেক্ট রেশিও হচ্ছে 4টা ডিমের জন্য 1/2 কাপ। আপনারা যদি পরিমাণে অল্প বানাতে চান, তাহলে প্রতিটা উপকরণ অর্ধেক করে নেবেন। অর্থাৎ 2 ডিমের বানাতে চাইলে প্রতিটা উপকরণ অর্ধেক করে নিতে হবে। 1 ডিমের বানাতে চাইলে 4 ভাগের 1 ভাগ করে নেবেন প্রতিটা উপকরণ। ডিম এবং চিনিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে। তবে একটু গোটা থাকলেও সমস্যা নেই, কেননা আমরা দুধ দিয়ে আবারও মিক্সড করব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের গন্ধ লাগবে না, আর পুডিংয়ের টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটুখানি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। মনে রাখবেন, প্রতি 1 ডিমের জন্য পারফেক্ট দুধের রেশিও হচ্ছে 1/2 কাপ পরিমাণ। তো এখানে আমি যেহেতু 4টা ডিম ব্যবহার করেছি, তাই দুধ নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, অর্থাৎ 500 ml। তবে এখানে আমি 700 ml দুধ জাল করে 500 ml করে নিয়েছি। পুডিং তৈরিতে একটু ঘন দুধ ব্যবহার করলে পুডিংয়ের স্বাদটা ভালো আসে। আপনারা চাইলে পুডিংয়ের টেস্ট বাড়াতে চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আর এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কিন্তু লেবুর রস কোনোভাবেই দেওয়া যাবে না। আরেকটা ছোট্ট একটা টিপস দেই, আপনারা যখন দুধটা দিবেন খেয়াল রাখবেন দুধটা যেন হালকা গরম থাকে। খুব বেশি গরম বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না। হালকা গরম দুধ দিলে পুডিংটা ভালো মতো সেট হয়। তো আমার পুডিংয়ের মিশ্রণটা একেবারে রেডি। ক্যারামেলটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। বাটিতে আমি সম্পূর্ণ মিশ্রণটুকু দিয়ে দিব, আর মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে। এতে করে পুডিংয়ের ভেতরটা খুব সুন্দর মসৃণ হয়। আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকের এই রেসিপিটি হলো বেসিক রেশিওতে পুডিং তৈরির। এছাড়া যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না ফ্লেভার দেওয়ার পরেও, তারা আমার আরও রেসিপি দেওয়া আছে চ্যানেলে বেসিক রেশিও ব্যতীত, যে অল্প ডিমে কিভাবে আপনারা পুডিংটা সেট করতে পারবেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কেমন রাখতে হবে সেটা শেয়ার করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটা পুডিংয়ের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আজকে নর্মাল যে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো থাকে সেগুলোতেই কিন্তু পুডিংটা সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা সহকারে বাটি থাকলেই হবে, পুডিং সেট করে নিতে পারবেন। আমি আমার গ্রামের বাসায় এই পুডিংটা বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি পাতিলে বাটির একদম 3 ভাগের 1 ভাগ ডুবে থাকবে এরকম পানি নিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, এতে করে পানিটা যখন ফুটতে থাকবে পুডিংয়ের বাটিতে ঢুকে যাওয়ার একটা চান্স থাকে। সেজন্য বাটির 3 ভাগের 1 ভাগ ডুবে থাকবে এরকম পানি নিতে হবে। আর বাটিটা যাতে নড়াচড়া না করে, উপর দিয়ে একটা শিল নোড়ার যে শিলটা থাকে সেটা উঠিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে ভাপিয়ে নিব মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো। 25 থেকে 30 মিনিটের মাথায় কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। আমার এখানে 30 মিনিট সময় লেগেছিল পুডিংটা সেট হতে। আমি চেক করে নিয়েছিলাম, নিয়ে তারপরে পুডিংটা রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম।
নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন যে মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে। আজকের যে বেসিক রেশিওটা দেখানো হলো, এভাবে পুডিং তৈরি করলে আপনাদের পুডিং কখনোই তৈরি করতে যেয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটা পুডিং তৈরি করার যে বেসিক রেশিওটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনারা একটু গুগলে সার্চ করবেন, দেখবেন যে এই রেশিওটি পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের এই পুডিংয়ের রেসিপিটি বা আজকের এই ভিডিওতে যত ধরনের টিপস দেওয়া হলো সব কিছু আপনাদের ভালো লেগেছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সিল্কি এবং স্মুথ হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।